ঠাকুরের সামনে দেওয়া হয়ে গেল প্রদীপ, এবার পুরো বাড়িতে দেবো। কিন্তু তার আগে আমার একটা ফটো তোলার আছে, ভিডিও করার আছে, যেটা প্রত্যেকবারই থাকে। ওই জন্য এত সাজুগুজু করে ঘেমে চেমে বসে আছি। যাই এবার প্রদীপগুলো সাজি। মানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ওখানে ফটো তুলতে ব্যস্ত। বললাম তাড়াতাড়ি নে, দিবি কখন ওখানে, ফটো তুলেই যাচ্ছে। আরে মনের মতন ফটো না হলে ভালো লাগে? হ্যাঁ মনের মতনই হচ্ছে ফটো। ওই যে ওখানে ঠাকুরের ওখানেও দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরকে উদ্দেশ্য করেই দিয়েছে ওখানে। আর এখানে আমাদের গোপুসোনা দেখো কোন প্রদীপ নিয়ে বসে রয়েছে, জল প্রদীপ নিয়ে গপুকে বসিয়ে রেখেছি। কি করব, গপু বাচ্চা মানুষ তো, ওই জন্য। হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফটো ভিডিও অনেক কিছু তুলে নিয়েছি। এবারে প্রদীপগুলো দিয়ে দিই একটা করে। এই পাতাগুলো বসেছে ওর উপর দিয়ে দিয়ে দিই অবশ্য। এবার রান্নাঘরে চ। হ্যাঁ এদিকে একটা দিকে, ওদিকে একটা দিকে, এদিকে 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 সব বুক এদিকে। হ্যাঁ এই যে এদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, দুটো কেন পাতা? পাতা লাগবে কিনা ওই জন্য। এই কাপড়টা দেখিস তো। টুনিও জ্বলছে। এদিক মুখ করে দিবি, পূব দিক মুখ করে প্রদীপ দিতে হবে। পাতা এখানে দিয়েছি। কোথায়? এই যে পাতা, পাতাটা দিয়ে দেন করে একটু দূরে করে দে, দূরে করে, গ্রিলটা না লাগে। পাতাটার মধ্যে লাগবে গো। বাথরুমে লাস্ট।